আচ্ছা, এই মুহূর্তে আমাদের শপে একটা সেট আসছে, সেটার মডেল হচ্ছে পোকো X3 Pro। এই সেটের প্রবলেম হচ্ছে অডিও সমস্যা, অর্থাৎ লাউড স্পিকার, রিংটোন, কোনো গান টান বাজালে কোনো সাউন্ড হয়, কিন্তু সেটা অল্প সাউন্ডটা কম সাউন্ড হয় এবং জেরজের করে। তা আমরা জানি যে পোকো সিরিজে তো এই ধরনের প্রবলেম অ্যাভেলেবেল, সাউন্ড প্রবলেম হয়। সাউন্ড প্রবলেম হলে কি করি আমরা? সাধারণত সিপিইউ রিভলভ করলেই কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু এই সেটাতে অনেক কাজ করা হয়েছে, সিপিইউ রিভলভ করা হয়েছে, সেটা আমরা পরে দেখবো কী কী কাজ করা হয়েছে, কিন্তু এই প্রবলেমটা কিন্তু সলভ হয় নাই। এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম। তাহলে এই প্রবলেমটা এই আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং প্রবলেম। তো এই অডিও আইসির ফাংশনটা কিন্তু অনেক বড়, অনেকটা নেটওয়ার্ক সেকশনের মতো। তাইলে এইটা আমাদের দেখতে হবে যে এটা কোথা থেকে প্রবলেম। তার আগে আমরা একটা দেখি যে প্রবলেমটা কী ধরনের। দেখো আমাদের মোবাইলে আমরা ধরো এই সেটটা আগে আমরা লকটা খুলে নেই, লকটা খুললাম। আচ্ছা, লকটা খোলার পরে আমরা সেটিংয়ে আসার পরে যে দেখছো উপরে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, অর্থাৎ সাউন্ডের ফাংশন আমাদের যাইতে হবে। তাইলে এটা কোথায় আছে ফাংশনটাতে অলরেডি আমরা ফাংশনে ঢুকে আছি, বুঝছো? আচ্ছা, এই যে উপরে এটা কি রিংটোন ফাংশন না? এইটা যদি আমরা ক্লিক দিই তাহলে আমরা রিংটোন শব্দটা কিন্তু শুনতে পাবো। আচ্ছা, এটা ধরো আমরা সিলেক্ট করলাম, শব্দ পাইতেছে অল্প, শব্দ হালকা হচ্ছে, প্লাস তোমার ঝেরঝের করতেছে, কিন্তু মানে ফাটা ফাটা শব্দ আসতেছে না? আচ্ছা, এই শব্দটার জন্য এটার মধ্যে কি কি কাজ করা হয়েছে আমরা মাদারবোর্ডে একটু চেক করলে বুঝতে পারবো। এইটা এর চেয়ে আর সাউন্ড বেশি হচ্ছে না, এবং সাউন্ড কি করে? ঝেরঝের করে, মানে পর্দা ফাইটা গেলে বা স্পিকার ফাইটা গেলে যেই ধরনের সমস্যা হয় ওরকম একটা ব্যাপার। তাহলে আমরা মাদারবোর্ডটা ফিজিক্যালি বের করে দেখি যে মাদারবোর্ডে কি কি কাজ করা হয়েছে। আচ্ছা, এই যে দেখো এই মাদারবোর্ডটা মোটামুটি অনেক কাজ করা হয়েছে। এই যে এইখানে একটা ছোট একটা অডিও আইসি আছে, এটা রিসিভার স্পিকারের কাজ করা হয়, বুঝছো? এইটাও মেবি কাজ করা হয়েছে। আচ্ছা, মূলত তোমার এই যে দেখো এই পাশে কি এটা সিপিইউটাও রিভলভিং করা হয়েছে। আর সম্ভবত এটা হলো মেন অডিও অ্যাম্পলিফায়ার আইসি। তো এইটাও চেঞ্জ করা হয়েছে মেবি। এখন আমরা ডায়াগ্রামে দেখব যে এইটার কোন এই মানে অডিওর যে টোটাল সেকশনটা কোথায় আছে, কোন আইসিতে কী কাজ করানো হয়েছে, সেই জন্য আমরা আগে ডায়াগ্রামটা একটু দেখি। উপরে আমরা কি কি নিছি, এটা বিটম্যাপ চালু নিছি না? আচ্ছা, তার পাশেরটা কি আছে? তার পাশেরটা হলো তোমার এই যে ডায়োড বেলের জন্য আমরা এই ডায়োড বেলের অপশনটা চালু করছি। তারপরে মাইক স্পিকার সলিউশন আমরা নিছি। আচ্ছা, এই যে এইটা দেখো, এটা হলো আমাদের হার্ডওয়্যার সলিউশনে আমরা স্পিকারের লাইন কোথায় কোথায় গেছে এখন তো আমরা ইজিলি এখানে বুঝতে পারবো, তাই না? আচ্ছা, তাইলে এই যে এইটা হলো আমাদের B2B কানেক্টর, তাই না? এটার মধ্যেই তো আমাদের স্পিকার এবং মাউথ স্পিকারের লাইন নিচে যাবে না? তাইলে এই যে দেখো এখানে আমাদের স্পিকারের লাইন আছে, আমরা এই যে স্পিকার আউট পজিটিভ, স্পিকার আউট নেগেটিভ। আচ্ছা, এই যে পজিটিভ আর নেগেটিভ, তাহলে এই লাইনটা কোথা থেকে আসছে সেটা দেখলেই তো আমরা বুঝতে পারবো যে এটার অডিও আইসি কোনটা, তাই না? আচ্ছা, এই লাইনটা আমরা একটু খেয়াল করি কোথায় গেছে। এই লাইনটা তোমার আসছে কোথায়? এই যে এইখানে আসছে তোমার, এই যে স্পিকার আউট পজিটিভ, স্পিকার আউট নেগেটিভ, তাই না? তাইলে আমাদের এটা কি? আমাদের এটা রিঙ্গারের যেটা বলি আমরা স্পিকারের অ্যাম্পলিফায়ার আইসি যেটা, তাহলে এইটা। তাহলে এই আইসি তো আমরা এটা পাইছি। তারপরে আইসির এইখানে এই যে দেখো I2C SCL, ITC SDA, তার মানে কি সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটা। আচ্ছা, তারপরে তোমার মনে করো এখানে আমার ভোল্টেজেরও ব্যাপার আছে। এই যে দেখছো ভোল্টেজ, এই যে 1.8 একটা ভোল্টেজ আছে, এটা কি? এটা আইসির এনেবল সিগন্যাল, তাই না? আচ্ছা, এইখানে এই যে দেখছো ভিপিএস, এই যে কয়েল দিয়ে এটা ইন হয়েছে। এটা কয় জায়গায় ইন হওয়ার কথা? 2 জায়গায় ইন হওয়ার কথা না? এখানে কিন্তু 1 জায়গায় দেখাইছে, কারণ এই জায়গা দিয়ে একটা যাবে, এই জায়গা দিয়ে একটা যাবে, 2 জায়গাতে যাবে, 2টা ভোল্টেজ এখানে আছে। তাইলে এইখানে অডিও আইসির বিষয় তো আমরা জানি, অডিও আইসিটা অনেকটা নেটওয়ার্ক সেকশনের মতো না? অডিও সেকশনের মধ্যে তো আইটিসি প্রোটোকল আছে। আইটিসি প্রোটোকল আমাদের এই প্রোটোকলের লাইনগুলো দেখতে হবে, ইনপুট ভোল্টেজ দেখতে হবে,
এগুলো দেখা তখন আমরা এটার প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারবো। আচ্ছা, এইটা আমরা পাইলাম অডিও অ্যাম্পলিফায়ার আইসি হলো এইটা। এটা হলো আমাদের প্রবলেম কি, আমাদের তো রিসিভার স্পিকার এবং মাউথ স্পিকার দুইটাই ঠিক আছে না, শুধুমাত্র রিংটা আমাদের আস্তে বাজে এবং ঝেরঝের করে, তাই না? আচ্ছা, তাইলে এই ফাংশনটাতে আমাদের সমস্যা থাকার কথা, কিন্তু এই ফাংশনে কিন্তু ওদিকে আমরা মাদারবোর্ডটা দেখো, আমাদের মাদারবোর্ডের অবস্থাটা কি। মাদারবোর্ডে কিন্তু অলরেডি মনে করো এইখানে এই যে অডিও সেকশনে আছে, এইখানে দেখতেছে যে আইসিটা চেঞ্জ করা হয়েছে। আমরা একটু মনিটরে দেখি, এইখানে এই যে আইসি চেঞ্জ করা বুঝাই যেতেছে, আইসিটা চেঞ্জ করা হয়েছে। তারপরে দেখো এই যে সিপিও দেখছো পাশে গুলো নাই, কারণ কি এই যে সিপিওটা রিভলভ করা হয়েছে, আর এইটা মেইন অডিও কোডেক যেটাকে আমরা বলি। আচ্ছা, এখন বিষয় হলো এই যে সিপিও রিভলভটা কেন করছে। আসলে পোকো সিরিজের বা এম সিরিজ সেটগুলি কিন্তু, শাওমি সেটগুলি কিন্তু অ্যাভেলেবেল সাউন্ডের প্রবলেম আসে। অনেক সময় আমরা পাই না, দেখা যাচ্ছে এই হেয়ারিং সাউন্ড, মাইক সাউন্ড, রিং সাউন্ড কোনোটাই বাজে না, সব সাউন্ড কিন্তু বন্ধ হয়ে যায়, এরকম আমরা পাই তো অনেকটা না। ম্যাক্সিমামগুলো কিন্তু সিপিও রিভলভ করলে প্রবলেমটা সলভ হয়ে যায়। কিন্তু এইটা কিন্তু প্রবলেমটা একটু ভিন্ন রকমের, ডিফারেন্ট প্রবলেম। কেমন? তোমার রিসিভার স্পিকার ঠিক আছে, মাইক ঠিক আছে, শুধু রিংয়েরটা ঝেরঝের করে, তাইলে সিপিও রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, সেটা কি হবে, প্রোটোকলের কোনো লাইন যদি সমস্যা হয়, তাহলে কিন্তু অনেক সময় টোটাল সাউন্ডই অফ হয়ে যায় না। তো সেই ক্ষেত্রে সিপিও রিভলভ করলে কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু এখন কিন্তু এটা ঠিক না হওয়ার কারণ হলো, এইটা সম্ভবত প্রোটোকলের কোনো লাইনে ঝামেলা নাই, কারণ প্রোটোকলের ঝামেলা থাকলে কিন্তু তোমার সব লাইনে প্রবলেম দেখা যেত। এখন আমরা দেখতেছি যে শুধুমাত্র রিংয়ের সাউন্ডে ও লাউড সাউন্ডে প্রবলেম। তাইলে আমাদের এই অডিও সেকশনের প্রোটোকল লাইন কি কি আছে এটা কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে, তাই না? যদি আমরা এই অডিও আইসিটা ধরো, এই যে এটা আমাদের অডিও আইসি, এই অডিও আইসিটা অ্যাক্টিভ হবে বা ভালো মতো কাজ করবে তখনই যখন এই আইসিটা ফিজিক্যালি ভালো থাকবে এবং এটার ইনপুট ভোল্টেজ ঠিক থাকবে এবং সিপিওর সাথে টোটাল প্রোটোকল লাইন যদি ঠিক থাকে, তাইলে আমরা এটার থেকে আউটপুট ভালো পাবো, তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা ভালো করে আমাদের অডিও সেকশনের প্রোটোকলগুলো আমরা আগে বুঝতে হবে। আচ্ছা, এইখানে এই যে রিঙ্গার, এমন হয় না যে রিঙ্গারটা খারাপ হয়ে গেলে, রিঙ্গার স্পিকার খারাপ হয়ে গেলেও ঝেরঝের করে সাউন্ড কমে যায়, কিন্তু এই সেটটা তোমার রিঙ্গার স্পিকার চেঞ্জ করে দেখা হয়েছে, তারপরে তোমার কি বলে এই পুরা সেট আপটা চেঞ্জ করে মাদারবোর্ডটা আরেকটা নতুন সেট আপেও বসায় দেখা হয়েছে, একই প্রবলেম। মানে প্রবলেমটা যে মাদারবোর্ডে সেটা কনফার্ম করা হয়েছে, সেটা আমরাও চেক করছি, আমাদের আগে যে অন্য শপে দেখেছে তারাও বোধহয় চেক করছে, তা আমরা অন্য সেট আপে বসায় দেখছি যে প্রবলেমটা মাদারবোর্ডে। তাইলে এখন আমরা কি করব, এখন আমরা অডিও সেকশনটারে ভালো করে বুঝবো। সেই জন্য আমাদের কি করতে হবে, এই অডিও সেকশনের যে প্রোটোকল আছে সেটা আমরা একটা ড্রয়িং করে আমরা ভালোভাবে বুঝে নেব। যে আমরা এই যে দেখো এইখানে যে স্পিকার আউট প্লাস এটা আর স্পিকার আউট মাইনাস, আচ্ছা অলরেডি কিন্তু আমাদের স্পিকার কিন্তু বাজতেছে, তাই না? তাইলে স্পিকার যেহেতু বাজতেছে, তার মানে এইখান থেকে এই যে B2B কানেক্টরের থেকে নিচের যে সাববোর্ড থাকে সেখানকার তো কানেকশন ঠিক না থাকলে তো আর স্পিকার বাজতো না, তাই না? তাহলে নিচে তো আর আমাদের নতুন করে চেক করার কিছু না, আমরা তো অলরেডি চেক করেই ফেলছি। আচ্ছা, এইখানে যদি তোমার কোনো লাইন যদি এই যে জিআর ভ্যালু যে স্পিকারের লাইন দুইটা যে আইসি থেকে এখানে আসছে, এইখানে যদি মিসিং থাকতো তাহলে কি আমাদের রিং বাজতো? টোটালি কিন্তু বাজতো না, কিন্তু এখন কিন্তু বাজে। তাহলে এখানে তো আমাদের চেক করার কিছু নাই, কিন্তু তারপরেও তো আরেকটা বিষয় থাইকা যায়, সেটা হলো জিআর ভ্যালুটা রিভার্স ফরওয়ার্ড একটা ব্যাপার আছে না। জিআর ভ্যালু যদি খুব বেশি বাইরে যায় তাহলে প্রবলেম হইতে পারে না, আবার যদি কমে যায় তাও তো প্রবলেম হইতে পারে। তাইলে আমরা কি করব, এখন কুল টেস্ট করব। কুল টেস্ট করে আমরা মিটারে দেখব যে এটার জিআর ভ্যালু কি আমাদেরকে ঠিক আছে কি না। এমনও তো হইতে পারে যে জিআর ভ্যালু তো প্রবলেমের কারণে এটা এরকম সমস্যা হইতেছে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে সেটা একটু দেখে নিতে হবে, জিআর ভ্যালু আমাদের কত আছে। আচ্ছা দাঁড়াও, জিআর ভ্যালু দেখার জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখো মাদারবোর্ডের এই B2B কানেক্টরের উপরের একদম বাম দিকের প্রথম দুইটা তো না, প্রথমটা কি স্পিকার প্লাস, তাই না? এই যে তাহলে আমাদের কোন পিনটা হবে, এই যে মনিটরে এইটা না। আচ্ছা, স্পিকার প্লাসের আমরা ভ্যালুটা দেখি কত আছে, কত আছে 460। তার মানে আমরা তো এটা পারফেক্ট ধরতে পারি, তাই না? রিভার্স ভ্যালু যদি 460 থাকে, 250-300-র উপরে থাকলে কিন্তু এটা পারফেক্ট, তাই না? আচ্ছা, তারপরেরটা কি, এই যে দেখো মনিটরে তারপরেরটা হলো স্পিকার আউট মাইনাস, এটা কততে, এই যে 2 নাম্বারে, এটার পজিটিভের পাশেরটাই, তাহলে ওইটার ভ্যালুটা আমরা দেখি। আচ্ছা, এটাও কিন্তু সেম ভ্যালু আছে,
তার মানে স্পিকারের প্লাস মাইনাসের ভ্যালু কিন্তু সেমই থাকার কথা, এটা কিন্তু সেম আছে, অনেক সময় কিন্তু কম বেশি হয়ে যায়, তাইলে কিন্তু বুঝতে হবে যে সেখানে ঝামেলা আছে। আচ্ছা, এইখানে আমরা কিন্তু কুল টেস্টে কিন্তু জিআর ভ্যালুতে কিন্তু কোনো ঝামেলা পাইলাম না। আচ্ছা, তাইলে এমন হইতে পারে না যে এই যে আমাদের এই আইসিটা আছে, এই যে আমাদের স্পিকারের যে আইসিটা আছে, এইটার ইনপুটের মধ্যে যদি কোনো ভোল্টেজ ঠিক মতো না পায় তাহলে তো আইসি ঠিক মতো কাজ করবে না, তাই না? আচ্ছা, তাইলে আমাদের এই যে এইটার ইনপুট ভোল্টেজ কিন্তু আমাদের এখন চেক করে দেখতে হবে। আচ্ছা, ইনপুট ভোল্টেজ চেক করার আগে আমাদের আরও একটা জিনিস দেখতে হবে, সেটা কি? সেটা হলো এখানে কোল টেস্ট করে দেখতে হবে কোনো শর্ট সার্কিট আছে কিনা, তাই না? শর্ট সার্কিট যদি থাকে তাহলে কিন্তু সেই লাইনে ভোল্টেজ আসলে সেই ভোল্টেজটা গ্রাউন্ড হয়ে যায়। ফুল শর্ট থাকলে তো একদম ফুল গ্রাউন্ড হয়ে যাবে, আর যদি হাফ শর্ট থাকে তাহলে ভোল্টেজ কম পাবে, তাই না? সেটাকে আমরা কি বলি? লিকেজ প্রবলেম। তাইলে ওইখানে কোনো শর্ট সার্কিট আছে কিনা এটা দেখা তারপরে তো আমরা হট টেস্ট করতে পারবো নাকি? আচ্ছা, আমরা এখন দেখি, ধরো এখানে যে বড় যে ক্যাপাসিটারগুলো আছে, এই যে মান কত আছে, এটা ঠিক আছে না? 640, তার মানে এটা ঠিক আছে। আচ্ছা, এইখানে 640, এইটাও ঠিক আছে। এইখানে তার মানে আমাদের ভোল্টেজ যেই লাইনগুলো দিয়ে আসে, জাস্ট আমরা সেই লাইনগুলো মাইপা দেখতেছি যে সেখানে কোনো জিআর ভ্যালুতে কোনো শর্ট সার্কিট পাই কিনা। আচ্ছা, জিআর ভ্যালুতে কিন্তু এখন পর্যন্ত আমরা এইটার আশেপাশে কিন্তু কোথাও কোনো শর্ট সার্কিট পাই নাই, তাই না? তাহলে আমাদের কোল টেস্ট কিন্তু ওকে। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড টাইম কী করতে হবে? সেকেন্ড টাইম আমাদের দেখতে হবে এই যে এই আইসিটা আছে, প্রতিটা আইসি অ্যাক্টিভ হওয়ার জন্য তার কি কি প্রয়োজন হয়? প্রোটোকল সিগন্যাল এবং ভোল্টেজ, তাই না? আচ্ছা, প্রোটোকল আমরা কিভাবে দেখব? প্রোটোকল দেখতে হলে আমাদের করতে হবে, কারণ প্রোটোকলের ব্যাপারগুলো হয়েছে কি, আইসি টু আইসি, একটা আইসির থেকে বের হয়ে আরেকটা আইসির ভিতরে সরাসরি চলে আসে, বাইরে অনেক সময় থাকে না, তাই না? আচ্ছা, সেই ভোল্টেজগুলো আমাদের চেক করতে গেলে কি হয়? এই আইসি রিমুভ করে কিন্তু আমাদের তোমার এই জিআর ভ্যালু চেক করে দেখতে হয় যে প্রোটোকল লাইনে কোথাও কোনো মিসিং আছে কিনা। আচ্ছা, সেইটা আমরা পরে দেখব, কিন্তু প্রথমে আমরা দেখব যে এই যে এখানে তোমার ইয়াগুলো আছে, এই যে তোমার আমাদের এটা কোনটা, এই যে তোমার 1.8 ভোল্টেজ, এটা কি এনেবল সিগন্যাল না? তাহলে এনেবল সিগন্যাল তো আমাদের এখানে 1.8 থাকবে, যে বাহিরে আছে, আইসি না খুললে তো আমরা বাহিরে ভোল্টেজ পাবো না, 1.8। আচ্ছা, তারপরে এই যে বিপিএস ভোল্টেজ, এই যে কয়েলের পাশে এখানে কিন্তু ভোল্টেজ আছে, কিন্তু কয়েলের মধ্যে তো আমরা মাপতে পারতেছি না, কারণ কয়েলের তো বাইরে কোনো লেগ নাই, তাই না? আচ্ছা, তাইলে এই লাইনটা ওরা যেভাবে দেখাইছে আমরা কিন্তু এদিক দিয়ে বাহিরে ভোল্টেজটা পাবো, তারপরে কয়েলের মাধ্যমে দুই জায়গা দিয়ে আবার ইন হবে, সেটা আমরা পরে আইসি খুলে মাপতে হবে, তাই না? তাহলে প্রথমে তো আমাদের এই দুইটা ভোল্টেজটা আমরা মাইপে দেখতে পারি। তাইলে আমরা সেটটা আবার তোমার কী করবো, এখন মাদারবোর্ডটা এখন আমরা সেট আপে বসাইয়া তারপরে আমরা আবার চেক করবো, তাই না? এখন আরেকটা বিষয় হলো, ধরো আমরা যখন কোনো সেটে পাওয়ার ট্রিগারিং করি, সেটা দুইভাবে করা যায়। একটা হলো পাওয়ার বাটন টিপ দিলে পাওয়ার ট্রিগারিং হয়, আর পাওয়ার ট্রিগারিং হইলে মাদারবোর্ডের সব জায়গায় কিন্তু ভোল্টেজ সাপ্লাই শুরু হয়ে যায়, তাই না? আচ্ছা, আরেকটা বিকল্প কি আছে, সেটা হলো চার্জার ইনজেক্ট করতে হয়, তাই না? চার্জার ঢোকাইলে কিন্তু সেম পাওয়ার বাটন টিপ দিলে যেই কাজটা করবে একই কাজ করে না? তাইলে আমরা এই আইসিটা মনে করো যে ইনপুট ভোল্টেজ দুইটা চেক করবো, সেটা তো আমরা চার্জার ঢুকাইলেই হবে। তাইলে এই যে অলরেডি কিন্তু আমরা চার্জার ইনজেক্ট করে দিলাম, তাই না? আচ্ছা, তাইলে আমাদের এই মাদারবোর্ড আইসিটা হলো মাদারবোর্ডের অপোজিটে, তাহলে আমাদের কী করতে হবে? মাদারবোর্ডটা আমাদের খুলে উল্টায় নিতে হবে, তাই না? আচ্ছা, আমরা এখানে উল্টায় নিলাম। এই যে মনে করো এটা হলো আমাদের আইসি, তাই না? আচ্ছা, এটা যদি আমাদের আইসি হয় তাইলে তোমার ডায়াগ্রামে কি বলতেছে, ডায়াগ্রামে কোথায় আমাদের এই ভোল্টেজটা থাকবে দেখো তো। এই যে কয়েলের ডান পাশে বড় ক্যাপাসিটারের এক মাথায় থাকবে না? তাহলে এইটা কোথায়? এই যে মাদারবোর্ডটা যে আমাদের, এটা কোথায়? এখানে না? তাহলে এইখানে আমাদের ভিপিএস ভোল্টেজ তো আইসির জন্য ইনপুট ভোল্টেজ না, এটা তো আমাদের এখানে থাকতে হবে, তাই না? আচ্ছা, তাইলে আমরা চার্জার ইনজেক্ট করে এখন তো ভোল্টেজ এটা এখানে পাওয়ার কথা, দেখি আমাদের এটা ভোল্টেজ আছে কিনা। এটা কোন, হ্যাঁ, এই মাথায় কত আছে ভোল্টেজ? 3.1। তার মানে চার্জার যখন শুধু চার্জার আমরা ঢুকাইছি, ব্যাটারি তো দেই নেই, তার মানে ভোল্টেজ ঠিক আছে। ব্যাটারি দিলে তাইলে এখানে আরও ভোল্টেজ বাড়বে, তাই না? আচ্ছা, তাহলে কি আমরা কি মূল যে বিপিএস ভোল্টেজ এটা কিন্তু অলরেডি আমরা পাইছি, তাই না? আচ্ছা, তারপরে এখানে আরও একটা ভোল্টেজ কিন্তু থাকবে, সেটা কি এনেবল সিগন্যাল থাকবে না? আচ্ছা, এই যে এনেবল সিগন্যাল যেটা থাকবে 1.8, এটা কোথায় থাকবে? এটা আইসির বাম পাশে যে এই ক্যাপাসিটারে। তাহলে এনেবল সিগন্যাল যদি না আসে তাহলে কি আইসি কাজ অ্যাকুরেট করবে? করবে না। তাইলে আমরা এখানেও দেখতে হবে এই যে ক্যাপাসিটার কোনটা, এইটা তো। আচ্ছা, এইখানে কত আছে? এই যে দেখছো কত আছে? 1.7। তার মানে কি 1.7 আর মূল 3.8 যে ভোল্টেজটা থাকবে, দুইটা ভোল্টেজ কিন্তু এই আইসিতে আমরা ইনপুট ঠিক পাইতেছি। আচ্ছা, যদি
এইটার নাম কি? রিঙ্গার মানে অডিও অ্যাম্পলিফায়ার আইসি না? আচ্ছা, অডিও অ্যাম্পলিফায়ারের কাজটা হইলো, যদি এই আইসির মধ্যে সিপিইউর যতগুলো প্রোটোকল আছে সেই প্রোটোকল এবং এই ইনপুট ভোল্টেজ থাকে, তারপরে যখন আমরা রিং বাজাবো তখন আমাদের কি হবে? রিং যখন আমরা বাজাবো তখন আউটপুটে আমাদের কোথায় আসবে? এই যে দেখো, এইটা যখন সব ভোল্টেজ, এই যে এই ভোল্টেজটা এবং প্রোটোকলের সিগন্যাল যখন এই অডিও আইসিতে আমরা রিকোয়ারমেন্ট ফুলফিল হবে, তখন আমাদের মোবাইলে যদি রিং আসে অথবা আমরা যদি সেটিংয়ে যে কোনো জায়গায় অডিও সেকশন চালু করি, তখন কিন্তু আমাদের রিঙ্গার আইসি অডিও আইসি কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। তার আগে কিন্তু অ্যাক্টিভ থাকে না, তাই না? অডিও আইসি কিন্তু যখন তুমি কোনো অডিও সেকশনে কিছু বাজাইবা অথবা অডিওতে কোনো রিংটোন চেক করবা, কল আসলে তখনই কিন্তু অডিওতে বাজবে। আচ্ছা, অডিওতে যখন বাজবে, এই যে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এইটা মনে করো অনেকে মনে করো এই জিনিসটা চেক করে না, যেটা আমরা এখন করব। এই যে দেখো, এখানে স্পিকার প্লাস এবং মাইনাসের মধ্যে, এখানের মধ্যে যখন তুমি স্পিকার বাজাইবা তখন এখানে আমরা কি মাপছি? জিআর ভ্যালু মাপছি। কিন্তু এখানে যে আরেকটা জিনিস আছে সেটা কিন্তু তোমার আমরা মাপি নাই। সেটা হলো কি? হট টেস্ট কইরা অডিও চালু কইরা এখানে ভোল্টেজ আসতে হবে, আইসি থেকে ভোল্টেজ সাপ্লাই দিতে হবে। সেই ভোল্টেজের সাপ্লাইটা কত হবে? 1 মনে করো 0.56 থেকে একদম 3 ভোল্টেজ পর্যন্ত হইতে পারে। সেই ভোল্টেজটা কী হবে? ভেরিয়েশন করবে। তাইলে ওই আইসি যদি তোমার ঠিক থাকে, এইখানে যদি ভোল্টেজটা আসে, এই ভোল্টেজটা মনে করো এটা কি? ভোল্টেজটা হলো তোমার চাপ, মানে ফোর্স করে, মানে এটা এমপ্লিফাই করে। এই ভোল্টেজটা আসতে সাউন্ডটা বাড়বে। এখন এখানে যদি ভোল্টেজ না থাকে তাহলে তো সাউন্ড বাড়বে না। তাইলে আমাদের সাউন্ড কিন্তু হইতেছে কিন্তু বাড়তেছে না। তাইলে আমরা কোল টেস্ট করে দেখতেছি যে এখানে জিআর ভ্যালু আছে। এখন জিআর ভ্যালু যদি আমরা মাইপ্যাডারে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু হবে না। আমাদের এখন হট টেস্ট করতে হবে। হট টেস্ট করার জন্য কী করতে হবে? সেটা ওপেন করতে হবে, রিঙ্গার অপশনে যায়, আর এটার মধ্যে এটার মধ্যে কল দিতে হবে অথবা রিংটোন বাজাইতে হবে। বাজায় দেখতে হবে এখানে ভোল্টেজ সাপ্লাই আসে কিনা। যদি না আসে তাহলে কিন্তু সাউন্ড অ্যাকুরেট পাবে না। এখন আমরা কী করবো? এটা চেক করবো যে এখানে কোনো ভোল্টেজ আসে কিনা, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাইলে আমাদের এই যে স্পিকার, এই যে এখানে দেখো, এইখানে যে দুইটা আইসি থেকে যে আউটপুট এই পিনে আসছে, বিটুবি কানেক্টারে আসছে, এইখান থেকে কোথায় গেছে? সাববোর্ডে। ওই পর্যন্ত যখন আমরা রিংটোন বাজাবো অথবা ধরো আমাদের মোবাইলে যখন রিং আসে, যখন আমাদের লাউড স্পিকার চালু হয়, তখন কিন্তু এইখানে ভোল্টেজ আসতে হবে। ভোল্টেজ কত আসবে? 0.58 থেকে একদম 3 ভোল্টেজ পর্যন্ত হইতে পারে, এবং প্লাসে মাইনাসে দুইটাতেই কিন্তু ভোল্টেজ থাকে। আচ্ছা, এখন আমরা কী করবো? তাহলে আমরা স্পিকারটা প্লে করে আমাদের কোনো একটা গান বা কোনো একটা টোন আমরা প্লে করে আমাদের এই ভোল্টেজটা মাপতে হবে। নর্মালি কিন্তু এটা হবে না, মানে স্পিকার, লাউড স্পিকার যদি তোমার অডিও সেকশন অ্যাক্টিভ না করে কিন্তু ভোল্টেজ পাইবে না, তাই না? তাইলে আমাদের যে কোনো একটা রিংটোন প্লে করতে হবে, প্লে করে তারপরে ভোল্টেজটা মাপতে হবে। ধরো এই যে আমরা এখন এই যে এইটা মনে করো একটা টোন, ঠিক আছে? এখানে প্লে করলাম, এই যে দেখছো এটা বাজতেছে না? এই যে শব্দ পাইতেছো? এখন আমরা প্লে অবস্থায় আমাদের ভোল্টেজটা মাপতে হবে। কোথায় মাপতে হবে? এই যে এইখানে বিটুবি কানেক্টারে মাপতে হবে। আচ্ছা, এই যে দেখো আমরা এখানে আসলাম। আচ্ছা, এখানে আসলাম, এই যে রিংটোনের শব্দ পাইতেছো না? আচ্ছা, এই যে দেখো এখানে কোনো ভোল্টেজ আছে? ভোল্টেজ কেন নাই? কারণ এর ভোল্টেজ তো আসতেছে না এখানে। এটা তো প্লাস মাপতেছি, মাইনাসেও নাই, দেখছো? প্লাসেও নাই, মাইনাসেও নাই, কিন্তু অডিও সেকশনে কিন্তু এখানে ভোল্টেজ ভেরিয়েশন ভোল্টেজ থাকবে। স্টিল হয়, মানে স্টিল থাকবে না, কিন্তু আপ ডাউন করবে। এই যে শব্দ পাইতেছো তোমরা, কাছের থেকে দেখো, শোনো, শব্দ কিন্তু একদম এখনো হচ্ছে, কিন্তু কোনো রকম ভোল্টেজ নাই। তার মানে এটা কিন্তু একটা প্রবলেম। এখানে যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রিঙ্গার সাউন্ড অ্যাকুরেট হবে না, কারণ এইটা ভোল্টেজ না আসার কারণে এইটা পাওয়ারটারে এমপ্লিফাই হচ্ছে না। তার মানে আমরা একটা সমস্যা কিন্তু এখানে চিহ্নিত করতে পারছি, কিন্তু এই সমস্যাটা কেন হইতেছে এটা কিন্তু এখনও আমরা জানি না। আমাদের ওই আইসির মধ্যে আপনার আরও ডিপলি আমাদেরকে ওটা স্টাডি করতে হবে, তখন আমরা বুঝতে পারবো যে কেন এটা হচ্ছে। কারণ এটার মধ্যে স্পিকার চেঞ্জ করা হয়েছে, তারপরে তোমার অডিও আইসি চেঞ্জ করা হয়েছে, তারপরেও প্রবলেমটা সলভ হয় নাই। আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে অডিও আইসি এই কাজ করার পিছনে যে ভোল্টেজ তো আমরা পাইতেছি, তাইলে আমাদের I2C প্রোটোকল আছে। আচ্ছা, এখন আমরা I2C প্রোটোকলটা বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমরা তো এইটার যে অডিও প্রবলেমটা সলভ করতে যদি আমরা চাই, তাহলে আমাদের সর্বপ্রথম যেটা জানা দরকার সেটা হলো আইসির রিকোয়ারমেন্ট কী কী আছে। যেমন অলরেডি আমরা কোল্ড টেস্ট এবং হট টেস্ট করে ফেলছি, ভোল্টেজ ইনপুট পাইছি, এখন বাকি আছে কি? প্রোটোকল। আচ্ছা, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে সাধারণত আমরা সিপিইউ থেকে যে প্রোটোকলগুলো আসে
সেটা আমরা কয় ধরনের প্রোটোকল পাই? 4 ধরনের। 4 ধরনের। এগুলোর কি নামগুলি তোমরা বলতে পারবা? আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে কয় ধরনের প্রোটোকল সাধারণত পাই? 4 ধরনের। নাম বলো তো। I2C, I2S, SPI, RFFE। RFFE। আচ্ছা, তোমার নাম? সামিউল হাসান। সামিউল হাসান। তুমি বলতে পারবা 4টা নাম? জি বস। আচ্ছা, বলো তো কি কি? I2C, I2S, SPI, RFFE। আচ্ছা, তুমি, তোমার নাম কি? নাম হাসিব। আসিফ। প্রোটোকল 4টার নাম বলতে পারবা? আচ্ছা, বলো। I2C, I2S, এরপর হচ্ছে RFF। আচ্ছা, তোমার নাম? তোমার নাম? আচ্ছা, অ্যান্ড্রয়েডের মধ্যে যে 4 ধরনের প্রোটোকল আমরা পাই, যে 4টার নাম জানো? কি কি নাম বলো তো? হচ্ছে I2C, I2S, তারপর হচ্ছে SPI, RFFE। RFFE। তার মানে 4টা প্রোটোকল আমরা অ্যান্ড্রয়েডে পাই, তাই তো? আচ্ছা, এই যে 4টা প্রোটোকল আছে, এই 4টা ওই প্রোটোকলের যে কি কাজ সেগুলি সম্বন্ধে কি তোমাদের ক্লাসে বলা হয়েছে? আচ্ছা, তোমরা এই প্রোটোকলের গুরুত্বটা তো জানো, যে প্রোটোকল যদি মিসিং হয়, প্রোটোকল যদি কোনো আইসির সাথে ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে কি কি হয় বা কি প্রবলেম হয় সেটা তোমাদের ধারণা আছে? অডিও সেকশনে সাধারণত যেটা আমরা পাই, অডিও সেকশনে বেশিরভাগ আমরা I2S যে প্রোটোকলটা আছে সেই প্রোটোকলটা বেশিরভাগ ব্যবহার করা হয়। আবার এমনও হইতে পারে SPI প্রোটোকল, I2C এইটাও ব্যবহার করা হয়। তবে বেশিরভাগ আমরা সাধারণত MITMতে কি পাই, যে I2S যে প্রোটোকলটা আছে সেই প্রোটোকলটা কিন্তু আমরা পাই। আচ্ছা, প্রোটোকলের যে কাজগুলো, এটার যে কাজগুলো সেটা সম্বন্ধে আমি তোমাদেরকে একদম ড্রয়িং করে আরেকবার একটু বুঝাই দিতেছি, যে অডিও সেকশনে প্রোটোকলের কিভাবে কাজটা করে, তাই না? সেটা আমরা এখন একটা ড্রয়িং এর মাধ্যমে বুঝবো। আচ্ছা, এখন আমরা এই খাতার মধ্যে অডিও সেকশনের যে প্রোটোকলটা আছে সেটা আমি তোমাদেরকে ড্রয়িং করে ভালোভাবে বুঝাই দিব। কিন্তু এই ড্রয়িংটা করতে গেলে কিন্তু তোমাদের কিন্তু সময় অনেক বেশি লাগবে। তোমাদের কি সময় পর্যাপ্ত সময় আছে? দেখো, লজ্জা রাখো না। অনেকে কিন্তু দেখা গেছে যে লঞ্চের, বাসের অথবা দেখা গেছে ট্রেনের টিকিট কাটা থাকে, পরে দেখা যাচ্ছে তুমি লজ্জায় বললা না, তোমার টিকিটের টাকাটা মাইর গেল। এরকম হইতে পারে না? কারো কোনো সমস্যা নাই তো? দেরি হইলে কোনো সমস্যা হবে না তো? আচ্ছা, ছোট একটা ঘটনা শোনো। আমাদের ওই পাশের দোকানে কয়েকদিন আগে একটা ঝামেলা হয়েছে। এক কাস্টমারের একটা সেট নিয়ে আসছে, বলছে যে এই সেটটা রিপেয়ার করতে কতটুকু সময় লাগবে, বলছে যে 1 ঘন্টা লাগবে। কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করে কাজটা শুরু করছে, কিন্তু 2-3 ঘন্টা হয়ে গেছে, কাজটার সমাধান হয় নাই। পরে এক পর্যায়ে কাস্টমার চিল্লাফালা করতেছে। পরে আমরা যাই দেখি যে কি বিষয়। ওই কাস্টমার বলতেছে যে তার 2 লাখ টাকা লস হয়েছে। এখন 2 লাখ টাকা যে লস হয়েছে একটা বিশাল ব্যাপার না? আমরা তো অবাক হয়ে গেছি যে কিভাবে 2 লাখ টাকা লস হইল। ওই লোকের কাছে জানলাম যে ওই লোকের, তারকে বলা হয়েছে 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু 3 ঘন্টা পার হয়ে গেছে। তার বাসের টিকিট কাটা ছিল, টিকিটের দামই তোমার 700-800 টাকা, সেখানে 2700 টাকা লস হয়েছে। তা আমরা তো বলছি যে ঠিক আছে 2700 টাকা লস, ঠিক আছে, 2 লাখ কেন? বললো যে উনি ওইখানে যে ডিলিংসটা করতো সেইখানে তার 2 লাখ টাকা লস হয়েছে। ওই ডিলিংসটা এখন জরিমানা দোকানদার তার কাছে তাকে দিবে কিনা সেটা জানতে চাইতেছে। এখন ওইটা দেখার পরে কিন্তু আমরা কিন্তু আমার মধ্যে ভয় ঢুকে গেছে। এখন যদি এমন হয় যে তোমাদের দেখা গেছে টিকিট কাটা নাই, কিন্তু বাসায় কোনো অসুস্থ রুগী আছে, তুমি যাইয়া মেডিসিন দিবা, কারণ তুমি এখান থেকে লেট করে গেলা, বাসায় গিয়ে মেডিসিন দিতে পারলা না, কোনো পেশেন্ট মারা গেল, তখন তো আমি মার্ডার কেসের আসামি হইতে পারি না? তাহলে কোনো সংকোচ রাখবে না, পর্যাপ্ত সময় আছে তো? এটা কিন্তু সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই সবাই রেডি তো না? আচ্ছা, এই যে দেখো আমাদের ড্রয়িং করা হয়ে গেছে। এই যে অডিও সেকশনটা আমরা ড্রয়িং করছি, এইটা যদি তুমি ভালো মতো না বুঝো তাহলে কিন্তু তুমি অডিও সেকশনের কাজটা প্রপার করতে পারবে না, তাই না? আচ্ছা, এইখানে দেখো, এইটা হলো আমাদের অডিও আইসি। যদি আমরা অডিও আইসি লিখছি, এটার নাম হবে কিন্তু অডিও অ্যাম্পলিফায়ার আইসি, তাই না? যেহেতু এটাতে লাউড হয়, সাউন্ডটাকে লাউড করে দিবে, মানে অল্প সাউন্ডটারে বর্ধিত করবে, এটাইকে বলে এমপ্লিফাই করা, তাই না? এটা অডিও আইসি লিখছে, এটা অডিও অ্যাম্পলিফায়ার আইসি ডায়াগ্রামে লেখা থাকবে, তাই না? আচ্ছা, এখন দেখো এই অডিও আইসিটা অ্যাক্টিভ হওয়ার জন্য যে ভোল্টেজটা, এই যে এখানে দেখছো সিপিও থেকে একটা লাইন বের হবে, এটার নাম হলো EN, মানে কি এনেবল সিগন্যাল, 1.8 ভোল্টেজ। এই ভোল্টেজটাকে আমরা হট টেস্ট করে পাইছি। এটাও আমরা তখন হট টেস্ট করে 1.8 ভোল্টেজ তো পাইছি না? সিগন্যাল কিন্তু হট টেস্ট করে পাইছি না? আচ্ছা, তারপরে এর রিকোয়ারমেন্ট আরেকটা হলো সাপ্লাই ভোল্টেজ থাকতে হবে না? আচ্ছা, সাপ্লাই ভোল্টেজ হলে এই যে কয়েলটা দেখতেছি আমরা, কয়েলটার 2 প্রান্ত দিয়ে কিন্তু বিপিএস ভোল্টেজ ইন হয়েছে, তাই না? আচ্ছা, একটা হইলো 3.8, এটাও 3.8, মানে 2 প্রান্তে কিন্তু ভোল্টেজ থাকবে। আচ্ছা, এই 2টা ভোল্টেজ আইসির মধ্যে 2 দিক দিয়ে ইন হবে। একটা হবে এই যে দেখো বি ইন, মানে কি ভোল্টেজ ইন হয়েছে, অর্থাৎ এই ভোল্টেজটা যদি ইন হয় আর এই এনেবল সিগন্যাল যদি ইন হয়, 2টা মিলে আইসিটাকে অ্যাক্টিভ করার জন্য এই 2টা ভোল্টেজ তার রিকোয়ারমেন্ট।
এটা শুধুমাত্র ইন হইলে আইসিটা অ্যাক্টিভ হবে, আইসি কিন্তু এখনো কাজ করবে না। কাজ করার জন্য কোনটা হবে, এই যে দেখো BSW-তে কি সুইচিং না, তাইলে এই কয়েলের আরেক মাথা দিয়ে যখন ভোল্টেজটা আসবে তখন এইটা কি করবে, এইটা সাউন্ডটাকে বর্ধিত করার জন্য, এমপ্লিফাই করার জন্য সুইচিং করে ভোল্টেজটাকে সাপ্লাই দিবে কোথায়, ওই যে এই যে দেখো এইখানটা যে স্পিকার দেখছো, এই যে স্পিকারের লাইন দুইটা, যে দুইটা আমরা এই দুইটা কোনটা, এই দুইটা হলো এই যে এইটা, এই যে দেখো এই যে দুইটা লাইন আউটপুট কোথায় হয়েছে, বিটিপি কানেক্টরে না। আচ্ছা এই লাইনটা ধরো আমরা তোমরা করলাম, আমরা এই যে এখানে ড্রয়িং কি করছি, এই দুইটা লাইন আউট হয়েছে কোথা থেকে, আইসি থেকে ধরো এইখানে আসছে, তাই না, এইখানে মনে করো আউট হয়েছে। আচ্ছা এইখানে আউট কি হবে, 0.6 থেকে 3 ভোল্টেজ এবং 0.6 থেকে 3 ভোল্টেজ, দুই জায়গায় দুইটা ভোল্টেজ ভেরিয়েশন করতে থাকবে, তাইলে আমাদের স্পিকারটা অ্যাকুরেট কাজ করবে, তাই না। আচ্ছা তাইলে আমরা কিন্তু এইখানে ভোল্টেজ মাইপে গিয়ে ভোল্টেজ পাইছি, তাইলে পাই নাই কিন্তু, তাইলে এইটা একটা ফল্ট, এখানে একটা ফল্ট আছে, তাহলে এখানে কিন্তু আমরা ভোল্টেজ পাই নাই, তাই না। আচ্ছা এইখানে আমরা এই কয়েল থেকে ইন ভোল্টেজ ইন বিপিএস ইন হয়েছে এবং এনেবেল হয়েছে, কিন্তু এইখানে কিন্তু আউট হওয়ার কথা, সেটা কিন্তু হয় নাই। আচ্ছা এইখানে তোমার এই কয়েলে কিন্তু দুই প্রান্ত দিয়ে তোমার ভোল্টেজ ঢুকবে, আমরা কিন্তু একটা মাপছি, আরেকটা কিন্তু এখনও মাপতে পারি নাই। কেন পারি নাই, দেখো এই যে দেখো এই কয়েলে কিন্তু আমাদের একটা ভোল্টেজ দেখাইছে না, একটা দেখাইতেছে যে এদিকটা এসে এইখানে ঢুকছে এবং এইখানে ঢুকছে, এই কয়েল থেকে যে এক মাথায় ঢুকছে আইসিতে, তাই না। কিন্তু আসলে কি এটা এক মাথায় একটা বলেই ঢুকছে না, এটা কিন্তু অনেক জায়গায় ঢুকছে। তার মানে তখন আমরা এটা বুঝবো কীভাবে, দেখো আমরা তখন আমাদের এই যেটা দেখো বিট প্যাপ আছে না, আমাদের বিট প্যাপটা ওপেন করতে হবে। এই যে দেখো আমাদের বিট প্যাপটা ওপেন করা আছে, এখন আমরা কি পাইছি দেখো, এই যে কয়েলের ভোল্টেজ দেখছো, আমরা কোনটা মাপছি, এটা না, এটা হলো ভোল্টেজ ইন হয়েছে, আইসি রিকোয়ারমেন্ট এটা ইন হয়েছে, আমরা এই মাথায় মাপছি, কিন্তু এইখানেও কিন্তু ভোল্টেজ যাবে, এটা দেখো টিপ দিয়ে আমরা কোথায় যায়, এই যে দেখো এইখানেও কিন্তু এই পিনে আসছে না, কিন্তু এই পিনটা তো আমরা মাপতে পারবো না, কারণ আমরা তো কয়েলটা এখনো খুলি নাই, তাই না। আমরা পিছনের মাথাটা মাপছি, অর্থাৎ আইসিটা অ্যাক্টিভ হওয়ার জন্য ভোল্টেজ ইন হয়েছে এনেবল এবং এই 3.8 এই দুইটা ভোল্টেজ ইন হওয়ার কারণে আইসিটা অ্যাক্টিভ হয়েছে, কাজ করতেছে, কিন্তু সুইচিং যেটা করবে সেটা কিন্তু আমরা মাপতে পারবো কখন, এটাকে রিমুভ করার পরে, তাই না। আচ্ছা এই যে দেখো ড্রয়িংয়ের মধ্যে আমরা যেটা করছি, আমরা অলরেডি মনে করো এইখানে মাইপা ফল্ট পাইছি, ভোল্টেজ আউটপুট হচ্ছে না, এখন আমরা এই 1.8 ভোল্টেজ পাইছি এবং এইটা পাইছি, সুইচিং ভোল্টেজটা যেটা, এটা আমরা এখনও মাপতে পারি নাই। এই যে I2C যে লাইনগুলো আছে, এই I2C লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অডিও সেকশনের জন্য। আচ্ছা দেখো এখানে আমরা কি লিখছি, I2S অডিও প্রোটোকল। আচ্ছা সাধারণত অডিও সেকশনের মধ্যে I2S প্রোটোকল ব্যবহার করা হয়। এখন I2C প্রোটোকলগুলির নাম কি, এগুলোর কাজ কি, সেগুলি সম্বন্ধে তো জানতে হবে, তাই না। আচ্ছা এইখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তোমার প্রোটোকল লাইন এই সিপিইউ থেকে এই অডিও আইসিতে ইন হয়েছে। এখন এই লাইনগুলো যদি কোনো একটা মিসিং হয় তাহলে কি আমাদের স্পিকার বাজবে না, কারণ হইলো প্রোটোকলের কোনো লাইন মাইর খেলে কিন্তু স্পিকার সহজে বাজার কথা না। আচ্ছা তাহলে এই যে প্রোটোকলগুলো, এই প্রোটোকলগুলো এই আইসিতে ঠিকমতো আছে কি না, কানেকশন আছে কি না, আমরা তো মাইপা দেখতে পারছি, এখনও পারি নাই। কারণ কি, ওইটা মাপতে হইলে এই আইসিটা আমাদের রিমুভ করতে হবে, রিমুভ করে আমাদের কি দেখতে হবে, এই আইসির জিআর ভ্যালু আছে কিনা। ধরো এই আইসির জিআর ভ্যালু যদি থাকে তখন আমরা বুঝবো যে সিপিইউর সাথে অডিওর কানেকশন ঠিক আছে, কিন্তু শুধু কানেকশন ঠিক থাকলেও কিন্তু হবে না। কেন হবে না, এই যে এসডিএ, সিএলকে, এডিসি, ডিএসি, ডাব্লিউএস, সিএস, এগুলোর কাজ কি, এগুলোর মধ্যে কোনটায় ভোল্টেজ থাকবে কোনটায় থাকবে না, কখন ভোল্টেজ থাকবে, এগুলো কিন্তু জানতে হবে। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে আইসিটা খুলে আমরা এটা প্রথমে আগে দেখতে হবে যে লাইন মিসিং আছে কিনা। যদি কোনো লাইন ব্রেক হয়ে যায়, ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু কাজ করবে না, তাহলে সেটা আমাদের আগে ঠিক করতে হবে। আচ্ছা এইটা খোলার পরে যখন আমরা অডিওটাকে তোমার সবগুলো জিআর ভ্যালু দেখবো যে ঠিক আছে, তখন আমরা দেখব যে এইখানে এই লাইনগুলোতে কোনটাতে কত ভোল্টেজ থাকার কথা সেইটা আছে কিনা, সেটা আমরা হট টেস্টে দেখব। আচ্ছা তার আগে আমরা নর্মালি আগে বোঝার চেষ্টা করো যে এই আইসিগুলোর কাজ কি। এসডিএ আর সিএলকে এটা তো তোমরা জানো, সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক, এই দুইটা মনে করো I2C ক্লক, এটা হলো I2Cর যে প্রোটোকল সেইটা। I2S যেটা এখানে 4টা দেখতেছো, এইখানে কি বলছে এডিসি, এটার মানে হইলো তোমার অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। অর্থাৎ আমাদের অডিও সেকশনে কিন্তু একবার ডিসি হয়, একবার ডিজিটাল হয়, একবার অ্যানালগ হয়। আমাদের সেটে একবার ডিজিটাল আউট হয়,
আবার ডিজিটাল ইন হয়, সেটাকে আবার কনভার্ট করে অ্যানালগ বানাইলে তখন আমরা সাউন্ড শুনতে পাই। তাইলে এইটা ধরো মনে করো অ্যানালগ টু ডিজিটাল কাজ করে হলো এডিসিতে। আচ্ছা, এরপরে আছে ডিএসি। ডিএসির কাজ হলো তোমার ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। ডিতে ডিজিটাল, এতে অ্যানালগ, সিতে কনভার্টার। তাইলে এই লাইনের কাজ হলো ডিজিটালকে অ্যানালগে কনভার্ট করা। আচ্ছা, তারপরে আর একটা দেখো, এই যে এখানে ডাব্লিউএসে বুঝাইছে তোমার ডাব্লিউ এর কোডিংটা হলো ডাব্লিউ হলো ওয়ার্ড মানে হলো তোমার ডিজিটাল ওয়ার্ড নাকি অ্যানালগ ওয়ার্ড। এই সিপিইউ এই লাইনের মাধ্যমে বুঝতে পারে সেটা কি ডিজিটাল সিগন্যাল আছে নাকি অ্যানালগ সিগন্যাল আছে। তাহলে অ্যানালগ ডিজিটাল চিনার জন্য এই যে তোমার এই ডাব্লিউএসটা ব্যবহার করা হয়। তাহলে এটা কি ওয়ার্ড সিলেক্ট করা হয়। আচ্ছা, এরপর আরেকটা ইম্পর্টেন্ট আছে দেখো, সিএস এর কোডিং যেটা, সেটা হলো আমরা অনেক সময় দেখি না সিপিইউর একটা প্রোটোকল দিয়ে অনেক লাইনে অনেকগুলো আইসি এটা কন্ট্রোল করে, পাইছি না আমরা। যেমন আরএফএপি প্রোটোকল, নেটওয়ার্কের 2G আইসি, 3G আইসি, 4G আইসিতে একসাথে কাজ করাইছে না। একটা লাইন দিয়ে তোমার 3-4টা আইসিতে লাইন দিছে। যদি একটা লাইন ব্রেক হয় তাহলে কিন্তু তোমার ওই একটা লাইন ব্রেক হলে কিন্তু সবগুলো আইসি কিন্তু তোমার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখন দেখা গেল যে মেন সিপিইউ থেকে মেন লাইনটা যদি ওপেন হয়ে যায় তাহলে সবগুলো আইসি ড্যামেজ হয়ে যাবে। আর যদি এমন হয় যে একটা লাইন 3টার মধ্যে গেছে, পার্সোনালি একটা আইসি ডিসকানেক্ট হয়ে গেছে, বাকি 2টার কিন্তু লাইন কিন্তু ঠিক থাকবে না। আচ্ছা, এখন এইখানে দেখছে সিএস মানে তোমার সিতে হইলো চিপ, এসতে হইলো সিলেক্ট, চিপ সিলেক্ট। অর্থাৎ এই যে অডিওর যে তোমার প্রোটোকল সিগন্যালটা আছে, এই অডিওর একটা প্রোটোকল লাইন মনে করো যে তোমার অডিও অ্যাম্প্লিফায়ারে আইছে, অডিও কোডেক আইসিতে আইছে, রিসিভারের যে অডিও আইসি আছে সেইখানেও গেছে। এখন এই লাইনের মাধ্যমে সে এটা বুঝতে পারে যে এটা কোন আইসিটাতে আমার এখন সিগন্যালটা আসছে, সেটা কি রিসিভার আইসি না অ্যাম্প্লিফায়ার আইসি না কোডেক আইসি। তাইলে এই সিএস এর মধ্যে চিপ সিলেক্ট করে, মানে একটা প্রোটোকল 3টা আইসির মধ্যে কন্ট্রোল করতেছে। এখন কোন আইসিটা কখন কাজ করবে, কোন আইসিটা কখন অ্যাক্টিভ হয়, সেটা এই চিপ সিলেক্টের মাধ্যমে বুঝতে পারে। সিপিইউ সিলেক্ট করে দেয় যে এই আইসিটা এখন কাজ করবে, এটা এখন ইনঅ্যাক্টিভ হবে এই চিপ সিলেক্টের মাধ্যমে। তাহলে তোমরা ক্লিয়ার হয়েছো এই প্রোটোকলের এই সিগন্যালগুলো। একটা হলো তোমার অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, একটা হলো ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, একটা হলো ওয়ার্ড সিলেক্ট, একটা হলো চিপ সিলেক্ট। আচ্ছা, এখন আমাদের এটা সমস্যাটা কি, আমাদের এটা সমস্যাটা হলো সাউন্ডটা তোমার ক্লিয়ার না, তাই না? সাউন্ডটা আমাদের ঝেরঝের করতেছে, সাউন্ড ক্লিয়ার হইতেছে। তাইলে যদি এরকম হয় যে এই যে তোমার অ্যানালগ টু ডিজিটাল হয়, এখানে যদি ঠিকমতো এই লাইনটা যদি না পায় তাহলে তো ডিজিটাল অ্যানালগ না হইলেও তো সাউন্ড ঝামেলা করতে পারে। আমরা অনেক সময় এমন পাই না যে সেটের মধ্যে তুমি কল দিছো, পুরুষে কথা বলতেছে, মহিলা কণ্ঠ আসতেছে, আবার দেখা যায় বাচ্চাদের কণ্ঠ আসতেছে, কণ্ঠ চেঞ্জ হয়ে যায় না? তখন বুঝতে হবে যে এই যে অ্যানালগ টু ডিজিটাল, ডিজিটাল টু অ্যানালগ, এই লাইনে গন্ডগোল হলে কিন্তু সাউন্ডের কিন্তু অরিজিনাল সাউন্ডটা চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? আবার তোমার ভোল্টেজের যদি মনে করো সুইচিং না হয় সেক্ষেত্রে ঝামেলা হইতে পারে। তাইলে এখন আমাদের এই প্রবলেমটা ফাইন্ড আউট করতে গেলে আমাদের প্রথম কাজ হইলো এই যে তোমার এইখানে এই যে অডিও আইসিটা আছে, এই আইসিটাকে আমাদের রিমুভ করতে হবে। তাইলে আমরা কি করব, এই যে তোমার এই যে দেখো এই যে প্রোটোকল যে সিগন্যালগুলো আছে সবগুলো লাইন আমাদের জিআর ভ্যালু নিতে হবে। জিআর ভ্যালু ঠিক থাকলে তারপরে আমরা হট টেস্ট করে দেখব এই সবগুলো লাইনের মধ্যে যেটাতে যত ভোল্টেজ থাকার কথা সেটাতে আছে কি না। যদি সেটা না থাকে সেটাতে যেখানে আমরা প্রবলেম পাবো সেটা নিয়ে আমরা সমাধান করবো, তাই না? তাইলে এখন আমাদের প্রধান কাজ কি, আমরা এই অডিও আইসিটা রিমুভ করে তারপর আমরা মাপবো, তাই না? তাহলে আমাদের এখন প্রথম কাজ হলো আমরা এই অডিও আইসিটাকে রিমুভ করে ফেলবো, তাই না? আচ্ছা, এই অডিও আইসিটা কিন্তু আমরা রিমুভ করে এটা চেঞ্জ করব না। কেন করব না? কারণ এই সেটটা যেই কাস্টমার নিয়ে আসছে সে কিন্তু আমাদেরকে বলছে যে এই সেটটা 2-3টা শপে দেখানো হয়েছে, সবাই এটা রিঙ্গার আইসি চেঞ্জ করে দেখছে, রিঙ্গার চেঞ্জ করে দেখছে, কিন্তু প্রবলেম কিন্তু সমাধান হচ্ছে না, তাই না? তাইলে আমরা তো আর এটা পাল্টানো দরকার নাই। আমরা এখন কি করব, আমরা এইটার রিকোয়ারমেন্ট চেক করতে হবে, আমাদের দেখতে হবে যে আসলে সমস্যাটা কোথায়, এই আইসিটার যে প্রোটোকল আছে কোথাও কোনো ঝামেলা আছে কিনা, তাই না? আচ্ছা, তাইলে আমরা এইটা প্রথমে আমাদের কাজে হলো ওইটা। আচ্ছা, আমাদের এটা নরম হয়ে গেছে, দেখছো আইসিটা লড়তেছে। এখন আমরা আইসিটা সুন্দরভাবে উঠায় নিয়ে আসলাম। তাইলে আমরা তো অলরেডি আইসি রিমুভ করে ফেলছি এটা, তাই না? এখন আমাদের এই যে পিনগুলো আছে, যে বলগুলো আমরা দেখতেছি, এই বলগুলোর ডায়োড ভ্যালু আমাদের মাইপা দেখতে হবে না, জিআর ভ্যালু। জিআর ভ্যালু কেন মাপবো, যে সিপিইউর যে প্রোটোকলগুলো আছে এটার মধ্যে সেই ভ্যালুগুলো আছে কিনা আমাদের দেখতে হবে না? তাহলে এইখানে তো আমরা সেটা পাবো না। আমরা সেটা পাবো কোথায়? সেটা পাবো হলো তোমার আইসির যে ডায়োড ভ্যালুর অপশন আছে, এই যে দেখছো X3 Pro আইসি অন বোর্ড,
এইটা আমাদের ওপেন করতে হবে। এই যে দেখো এখানে কি আছে, এখানে সবগুলো আইসির জিয়ারগুলো আছে। জিআর ভ্যালু আছে। এই যে সেটা আমাদের আইসি, তাই না? আচ্ছা, এইটা হলো আমাদের আইসিটা। তাইলে এই যে আইসিটা আছে, আইসির মধ্যে যে 3টা কালার দেখতেছো, এই কালারগুলো মিনিংসগুলি তোমরা জানো? আচ্ছা, এই হলুদগুলো কি কি বোঝায়? ওয়েল ওয়েল বোঝায়। আর এই যে এই কালারটা, অ্যাশ কালারটা গ্রাউন্ডের, আর সাদাগুলো আচ্ছা। এখানে একটা বিষয় হলো তোমার এই যে ওয়েল মানে কিন্তু তোমার ডিসকানেক্ট না, এগুলো তো কানেকশন কিন্তু আছে, বুঝছো? এগুলো হলো আউটপুটের লাইন, যে কারণে আইসি খোলার পরে এগুলো তো ওমস থাকে না। এগুলো কিন্তু তোমার মাইপা দেখতে হবে, এটা মাপার আবার টেকনিক আলাদা আছে, সেটা জানতে হবে, সেটা না জানলেও কিন্তু হবে না। কারণ এইখানে ওয়েল মানে কিন্তু তোমার কানেকশন আছে, কিন্তু জিআর ভ্যালু দেখাবে না, কারণ এগুলো আউটপুট হয়েছে। আর ইনপুট যেটা হয়েছে, এগুলো যে সাদা দেখতেছে এগুলো সব ইনপুট, যেই কারণে এটার মধ্যে অন্য আইসির থেকে এখানে আসছে, এখানে এই কারণে আমরা এটা পাচ্ছি, তাই না? আচ্ছা, তাইলে এখন আমাদের দেখতে হবে যে এই যে যতগুলো পজিটিভ দেখাইতেছে এগুলো সবগুলো তোমার ওই যে আমাদের যে প্রোটোকল, এই যে দেখছো এই যে এসডিএ, এই যে সিএল দেখছো, এই যে এডি, এই যে দেখছো এই যে এডি মানে কি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার যেটা। তাইলে এই যে আইডেন্টিটি, এগুলো আমাদের এখন এইটার যে মানগুলো আছে এটা আমাদের একটা একটা করে মাইপে দেখতে হবে না? যদি আমাদের এখানে কোনো লাইন ওপেন থাকে বা ডিসকানেক্ট থাকে তাহলে তো আমাদের এখানেই প্রবলেম, তাই না? আর যদি ওপেন না পাই তাহলে কি করতে হবে? তখন আমাদের আবার হট টেস্ট করতে হবে যে এই লাইনে যত ভোল্টেজ থাকার কথা সেই ভোল্টেজ আছে কিনা সেটাও তো আমাদের দেখতে হবে। আচ্ছা, তাহলে একজনে এই বোর্ডে আসো, আমাদেরকে জিআর ভ্যালুটা একটা একটা করে বলো তো। এই যে এটা হলো আমাদের মনিটর, এই যে এটা হলো আমাদের এখান থেকে যে রিসেট, তাই না? আমরা যদি এইখান থেকে শুরু করি তাহলে এই যে এখানে যে দেখছো যে 378 যেটা দেওয়া আছে এটা হলো আমাদের জিআর ভ্যালু, তাই না? এই সবগুলোতে ভ্যালু আছে কিনা আমাদের দেখতে হবে। যদি এই সাদাগুলোতে আমাদের জিআর ভ্যালু থাকে তাইলে আমরা বুঝতে পারবো যে সিপিইউর প্রোটোকল ঠিক আছে, তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা প্রথমে এইটা বলো তো, এটার মধ্যে কোনটা পজিটিভ কোনটা আমাকে একটু বলো। আচ্ছা, তাহলে এক নাম্বারটা পজিটিভ। পজিটিভ, জি। আচ্ছা, পজিটিভ কত আছে? 500। হ্যাঁ, এটা ঠিক আছে। জি বস। এক নাম্বার, তারপরে 2 নাম্বার পজিটিভ। পজিটিভ, এটা কত আছে? এটা মান আছে, তাই না? 450, আচ্ছা, তারপরেরটা পজিটিভ, পজিটিভটা হ্যাঁ পরেরটা পজিটিভ আছে, তারপরে পজিটিভ জিআর ভ্যালু আছে, তারপরে পজিটিভ। পজিটিভ সেটার দ্বারাও দেখে নেই, হ্যাঁ আছে, সেটাও আছে। ওয়েল। লাস্টেরটা ওয়েল না? জি, আচ্ছা, তারপর উপরের লাইনে আমরা চলে যাও। পজিটিভ। পজিটিভ ওইখানে গেলা কোনো, এখানে উপর থেকে শুরু করো, হ্যাঁ এই সেট থেকে শুরু করো। মান 00 বস এটা। মান 00 না? হ্যাঁ মান আছে, যে মান কম থাকবে আর কি, ঠিক আছে এটা, হ্যাঁ আছে মান, বলো। তারপরে Positive. পজিটিভ, তারপরেরটা পজিটিভ। পজিটিভ, ঠিক আছে। পজিটিভ। তারপরে পজিটিভ হইলে ওটা মান থাকবে না, ওই যে দেখছো না 00, জি বস। হ্যাঁ 00 ঠিক আছে। পরে এটা positive. হ্যাঁ পজিটিভ, কিন্তু মান থাকবে 00, তাই না? জি বস। সেটাও ঠিক আছে। আচ্ছা, তারপরে পজিটিভ। পজিটিভ ঠিক আছে মান, Positive. তারপরেরটা পজিটিভ, সেটাও ঠিক আছে। তার উপরের লাইনে যাও, পজিটিভ। পজিটিভ ঠিক আছে, পজিটিভ। পজিটিভ ঠিক আছে। তারপরগুলো ওয়েল। তার সবগুলো ওয়েল, তার মানে এগুলোতে মান থাকবে না, তাহলে আমরা উপরের লাইনে চলে যাবো। উপরের লাইনে যাও, পরেরগুলো সব গ্রাউন্ড। এই লাইনের সব গ্রাউন্ড না? আচ্ছা, গ্রাউন্ড মিসিং থাকলে তো সমস্যা আছে, তাই না? জি বস। তাহলে গ্রাউন্ডও কিন্তু আমাদের ছাড়া যাবে না, গ্রাউন্ড কিন্তু আমাদের জিআর ভ্যালুতে দেখতে হবে সবগুলোতে গ্রাউন্ড আছে কিনা, একটা গ্রাউন্ড মিসিং হলেও কিন্তু সমস্যা আছে। আচ্ছা, তারপরে এখন আমরা পজিটিভ। উপরে যাব, একদম উপরেরটা যাবো পজিটিভ। হ্যাঁ, এটা কি পজিটিভ? জি বস। কই মান তো নাই, দেখি ভালো করে দেখো, পজিটিভ এটা দেখি মনিটরে, দেখি হাত ছড়াও কোনটা, এইটা এইটা জি বস। এইটা তিনটাতে একই মান দেখা যাচ্ছে 239, 1 2 3। আচ্ছা, এই তিনটা কি একই লাইন নাকি একই মান দেখা দিতেছে? দাঁড়াও তো আমরা দেখে নিই এটার ব্যাপারটা। এটাতে দাঁড়াও, আবার দেখি আরেকবার আসো তো মনিটরে। এটা কয়টা? এটা দ্বিতীয় লাইনে না? এটা তো মান নাই, এখানে আছে, এটা তো নাই। 3 নাম্বার, এটা তো নাই, তারপর এটা তো নাই। আচ্ছা, এটাতে তো মান নাই দেখাইতেছে। আচ্ছা, তারপরটা কি গ্রাউন্ড? হ্যাঁ গ্রাউন্ড ঠিক আছে, বাকি দুটো ওয়েল, আর উপরের তো সবগুলো ওয়েল না? জি বস। তাইলে আমরা প্রবলেম কি পাইতেছি? এই তিনটা কি ওপেন হচ্ছে না, এই কোনো ওয়েল আসতেছে না, তাইলে কিন্তু অলরেডি কিন্তু আমরা সমস্যা কিন্তু দেখতেছি, তিনটাই কিন্তু মান আসতেছে না, তাই না? তাইলে আমরা কি সমস্যা পাইতেছি? এই তিনটা আমাদের কোথার থেকে আসছে, কি লাইন, এটা আমাদের জানতে হবে না? আচ্ছা, এই তিনটা কি লাইনের জন্য যদি আমরা জানি তাহলে দেখো এইখানে বল কয়টা আছে আমরা। আচ্ছা, আমাদের বিট প্যাপে যাইতে হবে, এই যে বিট প্যাপ আছে না, বিট প্যাপ টিপ দিলাম। আচ্ছা, এই যে তিনটা লাইন একরকম দেখাইতেছে, দেখছো? তার মানে কি এইটা কি ওইটার লাইন কিনা? আচ্ছা, এইখানে একটা জিনিস আমরা মিসিং পাইতেছি, তোমরা খেয়াল করছো কিনা দেখো তো। এইখানে কি বলছে? 1 2 3 4 5, এখানে 5টা লাইন দিছে না? আচ্ছা, এই পাশে 1 2 3 4 5 6, এদিকে 6টা, আর এদিকে লম্বা হলো 5টা। কিন্তু আমাদের মাদারবোর্ডে কি আছে?
1 2 3 4 5 6, তার মানে কি 6টা উপরে ঠিক আছে, এদিক থেকে এদিকে ঠিক আছে, তাই না? জি। কিন্তু এইখানে কিন্তু একটা বল কম পাইতেছি আমরা, 1 2 3 4 5 6, এখানে 6টা থাকবে, এখানে কিন্তু 5টা বল দেখাইতেছে। তার মানেটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের আবার সলিউশনে যাইতে হবে। সলিউশনে কি দেখাইছে, এই যে দেখো এখানে তো 6টা দেখাইছে না, 1 2 3 4 5 6, তার মানে হলো তোমার বিট ম্যাপে একটা লাইন দেখায় নাই। কেন দেখায় নাই? কারণ এখানে ওয়েল, এগুলো ওয়েলের মধ্যে এর মধ্যে কোনো কানেকশন নাই, তাই না? জি বস। যেই কারণে আমাদের এই 5টার থেকে দিছে, তাইলে আমাদের এই লাইনটাই তো আমরা মিসিং পাইতেছি। জি বস। তাইলে আমাদের 5 নাম্বার যে 1 2 3 4 5, তাহলে এই 5 নাম্বারের এই 3টা আমরা মিসিং পাইতেছি না? জি বস। এই 3টা লাইন আমাদের কোথা থেকে আসছে? তাহলে আমাদের যাইতে হবে কোথায়? আবার এই যে এখানে ইয়েতে যাইতে হবে না, বিট ম্যাপে। জি। আচ্ছা, এই যে দেখো আমাদের এখানে কি বলতেছে, 1 2 3 4 5, জি বস। 1 2 3 4 5, তাইলে 5 যদি, এটা তো দেখতেছি আমরা কয়েল থেকে আসছে, এই যে কয়েল থেকে আসছে, তাই না? জি বস। আচ্ছা, তাইলে আমরা ড্রয়িংয়ের মধ্যে কি দেখছিলাম যে কয়েলে আমরা 2 মাথা দিয়ে ভোল্টেজ যাবে না? জি বস। তার মানে কি এইখানে ভোল্টেজ কিন্তু আমরা পাইছি, কিন্তু এইখানে তো আমরা মাপতে পারি নাই, কারণ হলো এটা আইসির ভিতরে তো, কিন্তু বস। এইখানে কিন্তু ভোল্টেজ আসতেছে না। কিন্তু কয়েল যদি ঠিক থাকে তাহলে তো ভোল্টেজ এইখানেও আসবে এবং এইখানেও আসবে না? জি বস। আচ্ছা, সেটার জন্য দেখো আমাদের আবার কি করতে হবে, আমরা এইখানে টিপ দিই, এইখানে তো আমরা পাইলাম যে উপরের 3টাতে থাকবে, আর এইটাতে থাকবে কোথায়? 2টাতে। জি বস। তাইলে আমরা যদি এই সেটের মধ্যে ব্যাটারি লাগাই, এই যে এটা কি বিপিএস ভোল্টেজ না? জি বস। বিপিএস ভোল্টেজ তো ব্যাটারি লাগাইলে অটোমেটিক এখানে চলে আসবে, তাই না? জি বস। তাইলে আইসির ভিতরে তোমার এই আইসিটা রান করার জন্য এই 2টাতে, এই 2 পিনে যদি বিপিএস আসে তাহলে আইসিটা অন হবে এবং এনেবল সিগন্যাল 2টা পাইলে অন হবে। আর এই যে এই পিন যেটা, এটা হলো আইসির সুইচিং পিন, কয়েলের সুইচিং পিন না? এই 3টাতে পাইলে কি হবে, ভোল্টেজটাকে এমপ্লিফাই করবে, বাড়াবে। কিন্তু এই ভোল্টেজ কিন্তু আমরা এখানে মান পাইতেছি না, তার মানে এখানে কোনো গন্ডগোল আছে, হয়তো লাইন কেটে গেছে অথবা কয়েল থেকে যাচ্ছে না, এরকম কিছু না? জি বস। তাইলে এখন আমরা যেটা করতে পারি, আমরা মাদারবোর্ডটা আমরা সেট আপে বসে ব্যাটারি লাগাই দেখবো যে এখানে ভোল্টেজ আসে কিনা। কী করবো, পাওয়ার সাপ্লাই দিয়েই তো কানেকশন দিতে পারি, তাই না? সেট তো আমরা অফ কন্ডিশনে চেক করবো, আমরা তো অন করবো না, খালি ব্যাটারির কানেকশন দিলেই তো আমরা ভোল্টেজ মাপতে পারবো, তাই না? জি বস। আচ্ছা, তাইলে আমরা কি করবো এখন, আমরা পাওয়ার সাপ্লাইয়ের কেবলটা ব্যাটারি কানেক্টরে মাইপা লাগাইয়া তারপরে আমরা কি করবো, ওই ভোল্টেজটা আমরা মাইপা দেখবো যে আমাদের এখানে অডিও আইসির মধ্যে ভোল্টেজ যাচ্ছে কিনা, তাই না? আচ্ছা, তাইলে এখন, আচ্ছা তাইলে আমরা যখন ব্যাটারিটা কানেকশন দিব, ব্যাটারি কানেক্টরে ব্যাটারিটা লাগাইলেই কিন্তু আমাদের এখানে ভোল্টেজ এইখানেও আসবে, এইখানেও আসবে। কয়েলের কাজ তো দোনো মাথায় ভোল্টেজ একসাথে থাকবে না? জি বস। আচ্ছা, তাইলে এখন আমরা ব্যাটারিটা লাগাইছি, এখন আমরা এইটার জন্য আমাদের 1 2 3 4 5, এই 5 নাম্বারের 3টাতে ভোল্টেজ থাকবে, তাই না? এখন আমরা ব্যাটারি লাগাই, পাওয়ার সাপ্লাই লাগাইছি, দেখি আমাদের ভোল্টেজ আসছে কিনা। এইখানে যদি আমরা কয়েলে টিপ দেই তাহলে এটা কোথায়, 1 2 3 নাম্বারের নাম্বারের উপরের 2টাতে 4 ভোল্টেজ থাকবে, তাই না? আমরা তো 4 ভোল্টেজ দিছি না পাওয়ার সাপ্লাই থেকে? জি বস। এই যে দেখো এখানে ভোল্টেজ আছে, জি বস। এই যে এই পিনে আছে, এই পিনে 4 ভোল্টেজ আছে, তাই না? আচ্ছা, এখানে 4 ভোল্টেজ, 4.2 ভোল্টেজ আছে। 5 নাম্বার এইটা, এই যে এখানে কোনো ভোল্টেজ আছে? না বস। না বস। এটাতে কোনো পিনে নেই, 3 পিনে কিন্তু 4 ভোল্টেজ থাকতে হবে না? জি বস। 4 ভোল্টেজ কিন্তু নাই, কিন্তু আমাদের এই যে নিচে কিন্তু দেখো এখানে কিন্তু আছে, তাই না? জি বস। তার মানে আমাদের প্রবলেমটা কি পাইতেছি আমরা, এই যে দেখো ভোল্টেজ আসছে না। ভোল্টেজ কিন্তু আসতেছে না। তার মানে আমরা ডায়াগ্রামে যেটা দেখছি, এই যে আমরা যে তোমাদেরকে ড্রয়িং করে বুঝাইছিলাম, ড্রয়িংটা বুঝতে পারছো? এই যে দেখো কয়েলের এই মাথায় আমরা ভোল্টেজ, এই যে বিতে ভোল্টেজ ইন হয়েছে, যে এই ভোল্টেজটা কিন্তু এই যে এইখানে দেখো আমরা কিন্তু পাইছি, তাই না? কয়েলের এই মাথা হয়ে এই মাথা দিয়ে এইখানে যে 3টাতে আসবে, সেই পিনটা কোনটা, এই যে এইটা, এই যে এই পিনটা তোমার এই কয়েলের এদিক দিয়ে এসে এইখানে যেটা ঢুকবে, এই ভোল্টেজটার কাজ কি, এটা হলো ভোল্টেজ সুইচিং করবে। অর্থাৎ অডিও অ্যাম্প্লিফায়ার আইসির যে মেইন কাজ, সে যে অ্যাম্প্লিফাই করার জন্য যে তার ভোল্টেজ দরকার, সেই ভোল্টেজটা কিন্তু অলরেডি এখানে মিসিং। তাহলে এইটা আমরা যতই আইসি লাগাই কাজ হবে? হবে না। তাইলে এই প্রবলেমটা আমরা কিভাবে বের করলাম, আমাদের এই যে স্কিমেটিক ডায়াগ্রামের সম্বন্ধে এবং অডিও আইসির ওয়ার্কিং সম্বন্ধে যদি আমাদের ভালো ধারণা না থাকে, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আমরা স্টেপ বাই স্টেপ বের করতে পারবো না। পারবো? আচ্ছা, এখন আমরা দেখতে পেলাম কি, যে এইখানে এই সুইচিং ভোল্টেজের মিসিং থাকার কারণে এইটা আইসিতে অ্যাক্টিভ হয়েছে, কারণ এই যে এনেবল সিগন্যাল আবার এই যে ভোল্টেজ, এই দুইটা ইন হওয়ার কারণে কিন্তু আইসি রান হয়ে গেছে, কিন্তু এমপ্লিফাই হচ্ছে না। এমপ্লিফাই না হওয়ার কারণে এখানে আমরা আউটপুট ভালো পাচ্ছি না। আউটপুট পাচ্ছি কিন্তু ভোল্টেজ আসতেছে না, বিধে সাউন্ড কম হইতেছে, তাই না? এখন আমাদের কাজ কি, এখন আমাদের এই যে এই লাইনটার মধ্যে দেখো এখানে যে জিআর ভ্যালু নাই এবং ভোল্টেজ নাই, তাহলে এটা আমাদের সমাধান করতে গেলে কি করতে হবে, এই ভোল্টেজটা এই কয়েলের এদিক দিয়ে সেদিক দিয়ে যাবে। তাইলে এটা 2টা কারণ হইতে পারে, একটা হলো এই কয়েলটা কেটে গেছে,
অথবা কয়েল তো সিরিজ লাইনে আমরা ব্যবহার করি না, সিরিজ লাইনের কোনো পার্টস কাইটে গেলে তো ওই পাশে প্রান্তে লাইনটা যাবে না, তাইলে হয় কয়েল কাইটে গেছে অথবা এই কয়েলের এই মাথার থেকে এখানে কোনো জায়গার থেকে লাইন কাইটে গেছে, যেই কারণে এখানে ভোল্টেজ আসতেছে না। তাইলে এখন আমাদের কাজ আরও বাইরে গেল। কি বাইরে গেল? এইখানে যেহেতু পিছনে ভোল্টেজ আছে, সামনে নাই, তাহলে আমাদের এই কয়েলও খুলতে হবে। কয়েল খুলে দেখতে হবে কয়েল ভালো আছে কিনা। যদি কয়েল ভালো থাকে তাহলে এইখান থেকে এখানে আমাদের জাম্পার করতে হবে, তাই না? এই ভোল্টেজ থেকে এই মাথায় জাম্পার দিতে হবে। আর যদি কয়েল খারাপ থাকে তাহলে আমরা কয়েল পাল্টাইতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা কয়েলটা খুলবো। আচ্ছা, তাহলে এখন আমাদের তো কয়েলটা খুলে ফেলতে হবে, তাই না? কারণ কয়েলটা না খুললে তো আমরা সমস্যাটা বুঝতেছি না যে কোথায়। আমাদের কয়েল খুলে তারপরে মাপতে হবে। ধরো, আচ্ছা, আমাদের কয়েলটা দেখছেন নড়তেছে না। এখন আমরা আস্তে করে কয়েলটা খুলে নিয়ে আসবো। আচ্ছা, আমরা কয়েলটা খুলে নিছি। আমরা কিন্তু এই কয়েলটা এখন রিমুভ করে নিছি না? কয়েল তো আমাদের রিমুভ হয়ে গেছে। তাহলে কয়েলের এই যে এই প্রান্ত থেকে এই বলের মধ্যে তো আমাদের কানেকশন কন্টিনিউটি থাকতে হবে না? আমরা যদি এখন ডায়োড মোডে বা বাজার মোডে যদি এটারে এখানে মিটার ধরি আর এখানে ধরি, তাহলে আমাদের বিপ আসবে না? বিপ আসলে আমরা কি বুঝবো? যে এখানের সাথে আমাদের কন্টিনিউটি আছে, মানে কানেকশন আছে। আর যদি কানেকশন না থাকে তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে জাম্পার করে এখানে লাইন দিতে হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের মাইপা দেখতে হবে। আমরা মিটার দেখো, এই যে এইখানে আমরা এখন কি করব? আমরা এটা এই যে আমাদের কয়েলের এই প্রান্ত থেকে তোমার এই যে এইখানে 3 নম্বরে কন্টিনিউটি আছে, তার মানে আমাদের কিন্তু লাইন কিন্তু এটা কাটে নাই, লাইন ওপেন সার্কিট হয় নাই, কাটে নাই। এই যে এই 3টা বলের সাথে আমাদের কয়েলের এই মাথায় দেখছো এই জিআর আসতেছে, শব্দ পাইতেছো না? জিআর আছে, তার মানে এইটা আমাদের এই মাদারবোর্ডের লাইন ডিসকানেক্ট হয় নাই। তাইলে এখন আমাদের একটা কি বাকি আছে? কয়েল দেখতে হবে, কয়েল কেটে গেছে কিনা, তাই না? আচ্ছা, আমরা কয়েলটা কোথায় রাখলাম? দাঁড়াও, এই কয়েলটা আমরা খুলছি, তাই না? আচ্ছা, এই কয়েলটা যদি ভালো থাকে তাহলে এটা বিপ আসবে না? আচ্ছা, কয়েলটা কোনো বিপ আছে? বিপ নাই, তার মানে কি এটা বিপ আসতেছে না, মানে কয়েল এটা কাটা না, কয়েল কিন্তু এটা কাইটে গেছে। আচ্ছা, কয়েল কিন্তু আমরা কয়েকভাবে মাপতে পারি। এক বিপ ডায়েট মোডে মাপতে পারি, বাজার মোডে মাপতে পারি। তবে কয়েল আমরা আবার 200 ওহমসে দিয়ে মাপবো, তাইলে আমরা বুঝতে পারবো যে কয়েল কাইটে গেছে কিনা, তাই না? দেখো 200 ওহমসও কিছু আসে না, আসে, তার মানে কি? তার মানে কয়েলটা কাইটে গেছে। তাইলে এই যে আমরা এতক্ষণ ধরে যে এটারে ডায়াগনস্টিক করতেছি, চূড়ান্ত ফলাফল আমাদের কি হলো? সাকসেস। এইটা আমাদের কিন্তু প্রবলেম পাওয়া গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা এই কয়েলটা কিভাবে লাগাবো? কয়েলের তো আবার মান আছে না? আচ্ছা, এই কয়েলটা বানাইতে হলে, কারণ এটার তো আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম নাই, যেহেতু এটা স্কিমেটিক ডায়াগ্রাম না, এটা কত মানের কয়েল দিছে আমরা তো এটা জানি না। তাইলে এটার বিকল্প কি করতে হবে? এটার বিকল্প করতে হবে অডিও অ্যাম্প্লিফায়ার অন্য কোনো স্ক্র্যাপ বুট থেকে সেম একটা কয়েল নিতে হবে, একই সেকশন থেকে, অর্থাৎ অন্য কোনো রিঙ্গারের আইসির একটা সেকশন থেকে যদি আমরা কয়েল লাগাই দিই তাহলে একই কাজ করবে, তাই না? আমাদের কাছে স্ক্র্যাপ বোর্ড আছে, আমরা একটা কয়েল নিয়ে তাহলে এর মধ্যে খালি বসাই দিব, তাই না? এখন আমাদের এই যে কয়েলটা দেখছো, এই যে আমরা একটা স্ক্র্যাপ বোর্ড থেকে এটা নিয়ে নিছি, বুঝছো? অন্য একটা স্ক্র্যাপ বোর্ড থেকে আমরা কয়েলটা নিছি, সেম সেকশন থেকে, মানে অডিও অ্যাম্প্লিফায়ার যে আইসি আছে সেই আইসির পাশ থেকেই কয়েলটা নিছি। তাহলে এখন এটা আমরা বসায়া তারপরে আমরা দেখবো যে আমাদের যে পিনের যে জিআর ভ্যালু নাই সেটা আসে কি না। আশা করি চলে আসবে, কারণ যেহেতু কয়েল ওটা কাটা। তো কয়েল দেখছো যে নড়তেছে সুন্দরভাবে, বাস আমাদের কয়েলটা বসে গেছে, কয়েল লাগানো হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে 1 2 3 4 5 নাম্বারে এই 3টার মধ্যে আমাদের মান আসবে না। তাহলে এখন তো আমাদের জিআর ভ্যালু আসতে হবে। এখন আমরা দেখি জিআর ভ্যালু আসছে কিনা, সেটা তো কনফার্ম হইতে হবে। আচ্ছা, এই যে 1 2 3 4 5, এই দেখছো 5 নাম্বার জিআর ভ্যালু আসছে, তার মানে আমাদের জিআর ভ্যালু আসছে। আর জিআর ভ্যালু আসা মানে ভোল্টেজও এখন আসবে, নিচের এই পিনে ভোল্টেজ আসতে হবে। যতক্ষণ ভোল্টেজ না আসবে ততক্ষণ কি পাওয়ার অ্যাম্প্লিফায়ার আইসি কাজ করবে? সাউন্ড তো আমরা ভালো পাবো না। আচ্ছা, জিআর ভ্যালু যেহেতু পাইছি, এখন আমরা ভোল্টেজটা একটু চেক করে নেই। আবার আমাদের পাওয়ারের করতে হবে, তাই না? পাওয়ার কানেকশান আবার করতে হবে, করে আমরা অপোজিটে এখন আমরা কি দেখবো? জিআর ভ্যালু না, এখন আমাদের ভোল্টেজ আসতে হবে। ভোল্টেজের জন্যই তো আমরা এত কিছু করতেছি, তাই না? যদি আমাদের ভোল্টেজ না আসে তাহলে তো আমাদের প্রবলেম সলভ হইল না। আচ্ছা, এখন আমাদের দেখো, আমাদের এই যে নিচে তোমার 1 2 3 4 5 নাম্বারে ভোল্টেজ আসছে, দেখছো? এই যে 4 ভোল্টেজ এসে পড়ছে। এইখানে আমাদের কোনো ভোল্টেজ ছিল না, তাইলে হ্যাঁ, এখন এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাই কিন্তু তোমার আইসিটারে এমপ্লিফাই করে, ভোল্টেজটারে সুইচিং করে এমপ্লিফাই করে সাউন্ডটা বাড়ায়, কিন্তু এই ভোল্টেজটা মিসিং পাইছি না। এখন আমাদের ভোল্টেজ আইসা পড়ছে, তাহলে তো আর আমাদের আইসি পাল্টানোর দরকার নাই, তাই না? এখন আমরা আবার আগের আইসিটা এখানে বসায়া তারপরে চেক দিব যে আমাদের সাউন্ডটা ঠিক হয়েছে কিনা।
আমরা আমাদের যে পুরাতন আইসিটা ছিল আমরা কিন্তু ওইটাই বসাই দিতেছি, তাই না? আমাদের তো কোনো চেঞ্জ করা দরকার নেই, কারণ আমরা তো আইসিতে কোনো প্রবলেম পাই নাই। পাইছি? আমরা পাইছি হলো কয়েলটা আমরা কাটা পাইছি, যেই কারণে আমাদের এই প্রবলেমটা করতেছিল। এখন মোটামুটি আশা করতেছি যে যদি আমাদের এই আইসিটা বসাই তখন আমরা চেক দিয়ে কনফার্ম হতে পারবো যে আমাদের কাজটা সাকসেস হইলো কিনা, কারণ এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা কাজ, বুঝছো? আর এটা একটা চ্যালেঞ্জিং কাজ, কারণ এটা 2-3টা শপ থেকে রিটার্ন আসছে। তাইলে আমরা আমাদের পুরান আইসিটা মনে করো এখন সুন্দরভাবে বসে গেছে, ঠিক আছে? তাইলে এখন আমরা কয়েলও কিন্তু ভালোটা লাগাই দিছি, আইসিটাও তোমার আগের অরিজিনাল আইসি যেহেতু আছে ওইটাই লাগাই দিছি, যেহেতু আমাদের আইসিতে আমরা কোনো সমস্যা পাই নাই, তাহলে আর আমরা আইসি পাল্টাইলাম না। এখন আইসি বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখবো যে এখন আমাদের কি করতে হবে, এটারে আবার সেট আপে বসে আমাদের চেক দিতে হবে না? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, আমরা এটা আবার সেট আপে বসায় তারপরে সেটটা ওপেন করে আমাদের চেক করতে হবে না? অফ করে কি আমরা রিংটোন চেক করতে পারবো? কোনো ব্যবস্থা আছে? আমাদের সেটটা ফুল ওপেন করতে হবে, ওপেন করে এটাকে ইনকামিং কল করতে হবে অথবা অডিও সেকশনে ঢুকে কোনো রিংটোন বা গান বাজাইতে হবে, তখনই তো আমরা বুঝতে পারবো, তাই না? আচ্ছা, তাইলে সেই জন্য আমাদের এখন সেটটা ওপেন করতে হবে মাস্ট। আর ওপেন না করে অফ কন্ডিশনে যদি তোমার কোনো ব্যবস্থা থাকে তাহলে আমরা বলতে পারো। সেটটা পুরোপুরি ওপেন হোক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাদের সেট দেখছো যে পুরোপুরি ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের সাউন্ডে যাইতে হবে। সাউন্ডে যাইয়া তারপরে আমরা দেখব যে আমাদের কি সাউন্ড কি ছিল, অল্প ছিল প্লাস ঝেরঝের করতো, তাই না? আচ্ছা, তাইলে এখানে রিঙ্গার অপশন কোনটা আছে, এইটা হলো আমাদের রিঙ্গার অপশন। আচ্ছা, এই যে রিংটোনে বাজাইলে তো আমরা বুঝতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে এই যে দেখছো যে রিংটোনে, এটা তো আমরা তো চেক করছিলাম না আগে রিংটোনে যাই। আচ্ছা, এইটাই তো আমরা বাজাইছিলাম। আচ্ছা, এখন এটা বাজাই। হ্যাঁ, সাউন্ড বাড়ছে আগের থেকে? এটা আগের থেকে একটু সাউন্ড বাড়ছে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার হয়েছে না এখন? অনেক ক্লিয়ার হয়ে গেছে। আগে কিন্তু সাউন্ড তোমার দূর কাছে নিয়ে শুনতে হইতো, এখন দূরের থেকে শুনতে পাইতেছো না? এই যে সাউন্ডটা কিন্তু এখন ক্লিয়ার। তাহলে আমাদের কি বলে, আমাদের মিশন তো সাকসেস হয়েছে। আমরা এতক্ষণ যে কাজ করলাম সেটা আমাদের মিশন সাকসেস। তাহলে এখন তো শব্দ তোমরা ওইখান থেকে পাচ্ছ না? আগে কিন্তু এটা কাছে নিলে শব্দ পাওয়া যেত, দূরে নিলে পাওয়া যেত না। দেখছো কত লাউড হয়ে গেছে? আচ্ছা, তাহলে এই যে এই প্রবলেমটা আমরা সলভ করলাম কিভাবে? স্কিমেটিক ডায়াগ্রামের রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ অডিও আইসির যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট যদি আমরা চেক না করতাম তাহলে কি প্রবলেমটা ধরা পড়তো না? আচ্ছা, তাহলে যে কোনো ধরনের সেট যদি আমাদের কাছে আসে আগে দেখতে হবে সেটা কোন সেকশনের প্রবলেম, সেই সেকশনের সব কিছু আগে ডায়াগনস্টিক করতে হবে, করে দেখতে হবে যে সেই সেটের ইনপুট ভোল্টেজ আছে কিনা, তারপরে তোমার সিপিএর সাথে তোমার যে প্রোটোকল থাকে প্রোটোকল আছে কিনা। কারণ প্রোটোকল যদি এইটা যদি আমরা এখন যদি মাইপে যদি এটা প্রবলেম না পাইতাম তাহলে কিন্তু আমাদের আরও কাজ করা লাগতো। কী করা লাগতো? প্রোটোকলের যে লাইনগুলো আছে সেগুলির মধ্যে কিন্তু ভোল্টেজও থাকে, সেই ভোল্টেজ না থাকলেও কিন্তু কাজ করবে না, তাই না? কিন্তু আমরা কিন্তু সহজেই প্রবলেমটা পেয়ে গেছি, যে কারণে আমরা খুব সহজে প্রবলেমটা সলভ করে ফেলছি। যদি এইটা যদি প্রবলেম না পাইতাম তাহলে আমরা আবার কী করতাম, হট টেস্ট করতাম, আবার সেটটা ওপেন করে আইসি খোলা অবস্থায় প্রতিটা তোমার প্রোটোকলের যে লাইনগুলো আছে সবগুলিতে ভোল্টেজ চেক করা লাগতো। কিন্তু আমরা অল্পতে প্রবলেমটা পেয়ে গেছি। তাহলে যে কোনো সেটের অডিও হোক অথবা তোমার নেটওয়ার্ক আইসি হোক, লাইটিং আইসি হোক, সব আইসিরই কিন্তু এরকম ইনপুট আউটপুট ভোল্টেজের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ঠিক থাকতে হবে, তাই না? প্রোটোকলও ঠিক থাকতে হবে, ইনপুট ভোল্টেজও ঠিক থাকতে হবে। তাইলে যে কোনো কাজ আসলে তোমরা এইভাবেই তো চেক করে করবা নাকি? আন্দাজের উপরে খালি আইসি একটার পর একটা লাগাইবা, কিন্তু দেখা গেছে প্রবলেম সলভ হয় না। এমনও অনেক আছে দেখা গেছে তোমার এই এই অডিও আইসি দেখা গেছে 1টা 2টা 3টা পাল্টাইতে মাদারবোর্ড ফুলায় ফেলছে অথবা মাদারবোর্ড ডেড করে ফেলায় না, এরকম অনেক সমস্যা হয়। কিন্তু এগুলি করা যাবে না। তোমার কাজ করতে হলে লজিক অনুযায়ী কাজ করতে হবে, তার বাইরে কাজ করা যাবে না।